আমি এখানে ওয়ার্ক স্পেস নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের ভিউ রয়েছে ওয়ার্ক স্পেসের, সেই ভিউগুলো আমি এখানে দেখাবো। এখান থেকে ভিউটা নির্বাচন করতে হয়। দেখতে পাচ্ছি ডিফল্ট হিসেবে রয়েছে এসেনশিয়ালস। এখানে ক্লিক করে অ্যানিমেটর, এখানে ক্লিক করলে যে ভিউটা আসবে এটা হচ্ছে যারা অ্যানিমেশন তৈরি করবে তাদের জন্য এই ভিউটা তৈরি করা হয়েছে। ক্লাসিক, এটা হচ্ছে পূর্ববর্তী ভার্সনগুলোতে যেভাবে ওয়ার্ক স্পেসটা সাজানো থাকতো সেভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে ডিবাগ, এই ভিউটার মাধ্যমে ফ্ল্যাশ অ্যাপ্লিকেশনে ডিবাগ করার জন্য হেল্পফুল করা হয়েছে। ডিজাইনার, এর মাধ্যমে ফ্ল্যাশের যারা ডিজাইন তৈরি করবে অর্থাৎ যারা আর্টওয়ার্ক তৈরি করবে তাদের জন্য এই ভিউটা দেওয়া হয়েছে। ডেভেলপার, যারা এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে তাদের জন্য এই ভিউটা দেওয়া হয়েছে। এসেনশিয়াল, এটা হচ্ছে ডিফল্ট ভিউ, যেটা ফ্ল্যাশ CS5 এর একটা স্ট্যান্ডার্ড ভিউ হচ্ছে এটা, এবং এটা ডিফল্ট অবস্থায় থাকে। স্মল স্ক্রিন, এটার মাধ্যমে স্ক্রিনটাকে ছোট করে কলাপস করে বিভিন্ন এলিমেন্টগুলোকে কলাপস করে রাখা যায়। তো এভাবে বিভিন্ন ভিউ এখানে দেয়া রয়েছে, এবং যদি নিজের ইচ্ছামতো করে নতুন কোনো ভিউ তৈরি করার প্রয়োজন পড়ে, যে আমি যেভাবে স্ক্রিনটাকে সাজিয়ে রাখবো সেভাবেই সবসময় থাকবে এবং সেভাবে আমি সেটাকে নিয়ে আসবো। এটাকে আমি এখানে সেট করে দেই। আমি চাচ্ছি এই অবস্থায় যেন আমার ভিউটা থাকে, এবং সেজন্য আমি একটা ওয়ার্ক স্পেস তৈরি করব। এখানে ক্লিক করে নিউ ওয়ার্ক স্পেস, এখানে একটা নাম দেই, আমি নাম দেই মাই ওয়ার্ক স্পেস। ওকে, এবার যদি অন্য ভিউতে যাই তাহলে দেখব ওই প্যানেলটা ওখানে নেই, কিন্তু যখনই আমি মাই ওয়ার্ক স্পেসে প্রবেশ করব তখনই এই অবস্থা ভিউটা চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে কালার প্যানেলটা রয়েছে। এভাবে স্ক্রিনের ভিউটাকে নিজের মতো করে সেভ করে রাখা যায়। আবার এটাকে যদি বাদ দিতে চাই তাহলে এখানে ক্লিক করে ম্যানেজ ওয়ার্ক স্পেসে যেতে হবে। দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক স্পেসটার নাম চলে আসছে। এখান থেকে এটা রিনেম করা যাবে অথবা ডিলিট করা যাবে। আমি এখান থেকে ডিলিট করে দেই, ইয়েস, ওকে। তাহলে দেখতে পারবো এখানে সেই নামটা নেই। এভাবে এর মাধ্যমে ওয়ার্ক স্পেস ভিউটাকে বিভিন্নভাবে পরিবর্তন করা যায় এবং নিজের মতো করে কোনো ওয়ার্ক স্পেসকে সেভ করা যায়।